তো সুবহানাল্লাহ। আপনাদের এখান থেকে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন আমার নিকটে এসছে, সময় আমার নিকটে খুব কম, বক্তা শায়ের একসাথে আসবে দুজনে মনে হয় যত সম্ভব, আগা পিছাইলেও ভালো, একসাথে আইলে আরো ভালো, নাকি বলছেন? তো সুবহানাল্লাহ। একটা প্রশ্ন এসছে যে একজন ওহাবি বলেছে যে মাজার মানা শিরিক, তো আমরা যে মাজারে আউলিয়াগণকে মানি আমরা কি শিরিক করি? বলে নাউজুবিল্লাহ। আগে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজার মানা শিরিক নয়, মাজার মানা শিরিক নয়, এটা আমাদের উপরে একটা মিথ্যা ইলজাম, একটা মিথ্যা আজকে আমাদের উপরে আরোপ লাগায়। আচ্ছা শিরিক কখন হয়? কোন বিষয়ে, আচ্ছা আমরা নামাজ পড়ি আল্লাহকে সেজদা করি, নাকি বলছেন? কাকে সেজদা করি? আল্লাহকে। এই উত্তর মিয়াপাড়া গ্রামবাসী সহ আশপাশের যিনারা এসছেন, আপনারা মাজারে যান না? যান না? এই জোরে বলেন না, মাজারে যান। আচ্ছা একসঙ্গে সকলে জোরে বলেন তো, যে জীবনে কোনোদিন মাজারে গিয়ে মাজারকে সেজদা করেছেন? আচ্ছা পীরের বায়াত আছেন না? নান। অনেকে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। আচ্ছা কলিজাতে হাত রেখে বলেন তো, যেই পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন ওই পীর কোনোদিন বলেছে যে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো? তাইলে এ নেংটি খোলাকে বুঝাই কে, এ আনাংলাকে বুঝাই কে যে এটা কোনোদিন শিরিক হয় না? আসলে শিরিক কি জিনিস উত দূরের কথা আর বাপও জানে না। আজ আপনাকে জানিয়ে দিয়ে যাই, আমরা মাজারকে শিরিক, মাজারে গিয়ে মাজারকে সেজদা করি না, মাজারকে পূজা করি না। আর মাজারকে পূজা যদি না করি, মাজারকে সেজদা যদি না করি, তো ওটা শিরিক কোনোদিন হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মাজারকে সেজদা করে না, মাজারকে পূজা করে না, আউলিয়াদেরকে সেজদা করে না, আউলিয়াদের পূজা করি না, বরং আমরা মাজারে গিয়ে মাজারে জিয়ারত করি। আর আজকে উত্তর মিয়াপাড়ার জালসা থেকে চ্যালেঞ্জ করে গেলাম, দেবন্ত দেবন্ত, ওয়াহাবি তো ওয়াহাবি, আহলে হাদিস তো আহলে হাদিস, লামুঝাবি তো লামুঝাবি, গায়ের মুকাল্লিদ তো গায়ের মুকাল্লিদ, ফরাজি তো ফরাজি। আজ পর্যন্ত কোন বাপের বেটা মাজার জিয়ারতকে নাজায়েজ হারাম প্রমাণ করতে পারেনি। আর চ্যালেঞ্জ করে বলতেছি, দলিলের আলোকে কিয়ামত পর্যন্ত কারো পক্ষে আজকে হারাম প্রমাণ করা সম্ভব। আপনাকে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দালালি কথা বলি না, দলিলি কথা বলি। আর ওরা দালালি কথা বলে, স্টেজে যখন ধরা হয় তখন বুরখা পরে পালিয়ে যায়। তার জিন্দা প্রমাণ আপনাকে দিচ্ছি। পশ্চিমবঙ্গের একটা ওহাবিদের বক্তা আছে, নাম হলো তার কাটামাল, মনে আছে আপনাদের? হ্যাঁ, মমতাজ বেগম, বুঝেননি? হ্যাঁ, বুকটা ফাটিয়ে যায়। ওর নাম হলো মমতাজ খালা। হ্যাঁ, তো গত বছর একটা জালসা ছিল কালিয়াচকে, ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা কি? তো এখন লোকের এই উল্টে পাল্টা দেখে ও তো জোশে পড়ে বলে দিয়েছে, ঘোড়ার সাথে যেমন ঘোড়ার ডিমের সম্পর্ক নাই, ওই রকম পীরের সাথে ইসলামের সম্পর্ক নাই। তো ও তো আর জানে না যে কালিয়াচকে উ গেলছে হাতুড়িয়া ডাক্তার, কিন্তু কালিয়াচকে হাদিস কোরআনের বড় বড় সার্জেন আছে। কথা বুঝতে পেরেছেন? এমন বড় বড় সার্জেন আছে যার ওপেন সার্জারি করে ছেড়ে দেওয়ার মতন ক্ষমতা আলে কালিয়াচকের বুকে আছে। তো ওকে যখন স্টেজের ওপরে ধরে নিল, তো ধরে লওয়ার পরে ও তো আর জবাব দিতে পারে না। তো বললো যে ঠিক আছে ফজরের পরে মুনাজারায় বসবো। ও ফজর পর্যন্ত থাকে, ও স্টেজে আছে আর ওর কলজে স্টেজের বাইরে আছে, যে যত তাড়াতাড়ি হয় আমাকে পালাইতে হবে। তো পটাম করে স্টেজ থেকে নামে রাত্রি 2টাতে বুরখা পরে বাড়ি পালাইছে, মোকাবিলা করতে পারেনি। আর আজকে এই দেখেন ওপেন, এখনই বলতেছি যে যে কোনো মুহূর্তে, এখন আমি স্টেজে আছি, মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোনো ওয়াহাবি যদি বলে এখনই মুনাজারা করবে, আমি এখনই প্রস্তুত। আপনি হইয়া দেন, এখনই, কেতাব লাগবে না,
এখনই প্রস্তুত। আপনি খালি হাজির করে দেন যে মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা যাবে কি যাবে না, এখনই প্রস্তুত। তার কারণ হলো এটাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের উপরে গাউসে পাক, খাজা পাক এবং আলা হযরতের ফাইজান রয়েছে। এই জন্য আমরা কোনো জায়গাতে ভয় আমরা করি না। তবে একটা কথা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা কারো বিরুদ্ধে নয়, তবে আমরা তার বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে যে ওলি আউলিয়ার বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে যে হলো আজকে আপনার আহলে বায়াতের বিরুদ্ধে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোন ওহাবি, কোন লাহাবি কারো ক্ষমতা হয়নি যে মাজার জিয়ারত করাকে আজকে হাদিস ও কোরআনের আলোকে হারাম প্রমাণ করতে পারে, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আমি ভাবিয়া পাই না যারা হাদিস পড়ে না, না চোখে দেখে না। আরে মেশকাতের মধ্যে কবর জিয়ারতের অধ্যায় বাঁধা আছে গো, মেশকাতের মধ্যে কবর জিয়ারতের বাব বাঁধা আছে। এখন পর্যন্ত হাদিস পড়ে না, কি চোখে দেখে না, না কাঠের চশমা চোখে লাগিয়ে পড়ে আল্লাহ পাকি জানি না। কি বলছেন? তো সাবধান মুসলমান, এদের নিকট থেকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তবে যাই হোক।